আমরা দেখেছি যে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকারী ফয়সাল সহ বাকিদেরকে হচ্ছে ভারতে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই যে ফয়সালের যে বিচার রায় হবে সেটা অবশ্যই বাংলাদেশের মাটিতে হতে হবে, যেহেতু হত্যা করা হয়েছে বাংলাদেশে এবং হত্যাকারীও একজন বাংলাদেশি। অর্থাৎ এই বিচার ভারতে বসে কখনো সম্ভব না। সেখানে আমরা দেখতে পেরেছি তাকে সেখানে রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ডে সে কি বলেছে আমরা কেউ জানি না, যেহেতু আমরা তার রিমান্ডের বক্তব্য জানি না এবং রিমান্ডের পরে তাকে মিডিয়ার সামনে ফেস করানো হয়েছে। এটা নিহাত একটা অন্যায় কাজ। তাকে বাংলাদেশের মিডিয়া শুধুমাত্র তাকে ফেস করতে পারবে। ভারতে মিডিয়া এসে কি বললো সেটা আমি মনে করি না যে এই পরিমাণ গ্রহণযোগ্যতা পাবে যে সে বাংলাদেশে না এসে সেই তার স্টেটমেন্টের উপরে বাংলাদেশের জনগণ কোনো রায় নিবে। যদি সে বলেছে যে দুটা রাজনৈতিক দলের হচ্ছে বিএনপি এবং জামাতের ইন্ধন আছে, সে করে নাই, কিন্তু সে কিন্তু বলেছে যে 50% তাকে দেখা হয়েছে। 50% তাকে ফুটেছে দেখা মানেই তো সে হচ্ছে খুনি, সে নিজে গুলি চালিয়েছে এখানে। আর যদি কিন্তু কোনো জায়গায় থাকে না, যার বন্দুক থেকে গুলি চালিয়েছে সেই খুনি। এখন প্রশ্ন থাকতে পারে সেই খুনির পিছনে হয়তো বা অনেকের ইন্ধন আছে, সেই ইন্ধনকারী কারা সেটা অবশ্যই আমরা হচ্ছে মানে বাংলাদেশে তারা যখন আসবে এই জন্য আমরা বলতে চাই যে এই খুনিদেরকে দ্রুত বাংলাদেশে আনা হোক, বাংলাদেশে তাদেরকে বিচার করা হোক এবং তাদের জবানবন্দি প্রমাণ সবকিছুর ভিত্তিতে উদ্যোগ যে কোনো দলের হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যে কোনো দলের যে কোনো ব্যক্তি যদি জড়িত থাকে অবশ্যই সেটা বিচারের আওতায় আনা হবে।